হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তো আজকে শেষ থেকে শুরু করছি, মানে হচ্ছে ভ্লগের শেষ পার্টে যেটা দেখানোর কথা সেটা শুরুতে দেখাচ্ছি। প্রলয় আমাকে একটা সারপ্রাইজ দিয়েছিল, সেটা দিয়ে এই ভ্লগটা স্টার্ট করলাম। সুন্দর হয়েছে। কোথা থেকে আনলে এটা? বলবো কেন? হেভি লাগছে তো। কেন করছে এগুলো, যাতে আর ফ্লাইটে না যাই? হেভি সুন্দর হয়েছে জিনিসটা। একটা সম্পর্ককে টিকিয়ে রাখতে গেলে বা বলতে পারো সতেজ রাখতে গেলে কোথাও গিয়েই এক্সট্রা এফর্টগুলো দেওয়াটা খুব দরকার। আমার তো অন্তত তাই মনে হয়। আর সম্পর্ক নিয়ে আমার বিচারটাও তাই। প্রলয় আর আমার সম্পর্কের ইকুয়েশনটাও তাই। একঘেয়েমি জীবন তো সবাই কাটায়, আর সেই জন্যই সেটাকে ব্রেক করার জন্যই কিন্তু এই ছোট ছোট এফর্টগুলোর দরকার, যার পিছনে অনেক টাকা খরচা হয় না ঠিকই, টাকা খরচা করতেও লাগে না, কিন্তু যার পিছনে থাকে প্রচুর পরিমাণে ভাবনা শক্তি, তার সাথে সাথে থাকে এফর্ট, আর তার সাথে থাকে অপর মানুষের ভালোবাসার যে জিনিসগুলো সেগুলোকে এক্সিকিউশন। তো তোমাদের কেমন লাগলো এই ঘরটাকে সেটা কিন্তু নিচে অবশ্যই জানিও। যাই হোক, সকাল থেকে তাহলে ব্লগটাকে কন্টিনিউ করা যাক। 4টে কাজ করে আসার পরেই সারপ্রাইজটা পেয়ে আমার কিন্তু খুব ভালো লেগেছিল। আর এখানেই যে আমার পুচকি সোনাকে দিয়ে প্রথমটা শুরু করলাম। আর তার সাথে সাথেই এখন যেটা হয় সেটা হচ্ছে, বাড়িতে আমার আগে বাড়িতে বা ফ্ল্যাটে অ্যামাজনের প্রচুর পার্সেল আসতো, মানে যে কোনো জায়গা থেকে, নাইকা, অ্যামাজন বা পার্পেল, এখন এই বাড়িতে আসে। যাই নিয়ে সবাই মোটামুটি বিরক্ত হতে স্টার্ট করে দিয়েছে। তো যেহেতু আমরা প্রচুর রান্নাবাড়ি করি, সেই জন্য দরকার আমাদের, আর আমার তো একটু দেখতে সুন্দরভাবে জিনিসের ওপর ফ্যাসিনেশন বেশি। তো সেই কারণেই অর্ডার করেছিলাম এটা, যেটাকে আনবক্সিং করছে মামুনি। এখনও ক্যামেরা ফ্রেন্ডলি হয়নি বলে আমি সব ভিডিওতে তার মুখটা দেখাই না, শুধুমাত্র হাতটাই দেখাচ্ছি আপাতত। আর এটাও কেমন হয়েছে সেটাও নিচে জানিও। আফটার অল মেয়েদের কাছে তো রান্নাঘরের যে কোনো জিনিসই বেশ প্রিয়, অন্তত আমার কাছে কিন্তু তাই। তো এগুলোকে আনবক্স করে আমি চলে গেলাম আমার ফার্স্ট ভেন্যুতে, ফার্স্ট ব্রাইডের কাছে। আর শুনে নাও ওর কীরকম লাগলো। বলো কেমন লাগছে নিজেকে? অসাধারণ, চিনতে পারছি না, মানে কি বলবো, কিছু বলার নেই আমার। যেরকম চেয়েছিলে পেয়েছো, তার থেকে অনেক বেশি। থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ টাইমে বসার জন্য। আমি তো ভেবেছিলাম লেট হয়ে, আমি রীতিমতো ঝগড়া করছি সবার সাথে যে আমাকে ঠিকঠাকই বসতে হবে, যা পারো করো তোমরা, আমি চললাম। অসাধারণ, থ্যাংক ইউ, মানে অসাধারণ অসাধারণ অসাধারণ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখেছো নিজেকে? পছন্দ হয়েছে? খুব ভালো লেগেছে, যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে। ব্যাস তোমার কাজের উপর আমার মানে একদম ডেফিনেটলি আমি জানতাম এরকমই আমি পাবো কোনো কিছু রেজাল্ট। তা আমি একদম অ্যাট ফার্স্টই বলে দিয়েছি, তোমার মনের মতন যা পারো তুমি করো, ওপেন ফ্রি, ঠিক আছে? আমার খুব ভালো লেগেছে। নেক্সট টাইম যদি আরও কোনো পার্টি হয় অবভিয়াসলি আমি তোমাকে করবো। ব্যাস থ্যাংক থেকে ইউ, বড় কমপ্লিমেন্ট দেবো না। থ্যাংক ইউ। স্যাটিসফাইড তো? একদম। একটু আই ডাউন করো, ওদিক করো। তো সেকেন্ড ব্রাইডের রিভিউ তোমরা শুনেই নিলে, আর এখন যাচ্ছি থার্ড ব্রাইডের লোকেশানে। যদিও কিন্তু একদমই গ্রামের মধ্যে ছিল না, কিন্তু আমরা এরকম একটা সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছিলাম। ঠিক আছে, পছন্দ হয়েছে? আর আমার এই ব্রাইডটি তো ভীষণই লাজুক, সেই জন্য ক্যামেরা অন করলেই চুপ করে যাচ্ছিল। আর তারপর ফোর্থ ব্রাইডে যাওয়ার সময় এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যটাকে ক্যাপচার করলাম, যেটা মোবাইলে একদমই জাস্টিফাইড হচ্ছিল না, বাট তাও চলো। ফোর্থ ব্রাইড হয়ে গেছে। কেমন লাগলো তোমার সেজে? আর ঐশ্বর্যদীপ ব্যাপারে তো কিছু বলার নেই, ম্যাজিশিয়ান। থ্যাংক ইউ। স্যাটিসফাইড তো? একদম। থ্যাংক ইউ। আর আজকের কাজকর্ম সব কিছু শেষ। এটা ছিল ফেরার সময়ের একটা ছোট ক্লিপিংস। তো চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। টাটা।